আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, পবিত্র মাহে রমজানের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা এখান থেকে শুরু করতে যাচ্ছি। দর্শক, আজকে চলে আসছি সূর্যপুর বাজারে। দর্শক, এই বাজারটি বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং হালুয়াঘাট উপজেলা ৫ নং গাজীরবিট ইউনিয়নে এই সূর্যপুর বাজারটি অবস্থিত। এই একদিনই বসে রবিবার সকাল থেকে এই বাজারটি বেশ সন্ধ্যা পর্যন্ত বেশ জমজমা থাকে। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সূর্যপুর বাজার থেকে নিত্যপণ্যের দরদাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। দেখতেই থাকুন, সাথে থাকুন। দুইটা কতটুকু হবে কাকা? 3 কেজি দেখি। 3 কেজি ধরে বেশ বড় সাইজ কিন্তু মাশাআল্লাহ। 3 কেজির কাছাকাছি উপরে আইবো। হ্যাঁ, 3 কেজি উপরে কাকা বলতেছে উপরে আইবো। কত দাম করছে আজকে? দাম 1400 টাকা দাম করতেছে। 1400 পর্যন্ত দাম হচ্ছে, 700 টাকা পিস। আপনি নিয়ত কত করছিলেন? আমার নিয়ত 1600। 1600 টাকা। বেশ বড় সাইজের কিন্তু মুরগি নিয়ে আসছে কাকা। দেখেন আজকে মুরগি কিন্তু খুব কম উঠছে, কিন্তু ব্যাপারেও নাই। গৃহস্থের কাছ থেকে কিন্তু বেচা কিনা চলতেছে। যে পাশেও বেশ কয়েকটা মুরগি নিয়ে আসছে, এ পাশে কাকা নিয়ে বসছে ছোট সাইজের মুরগি। কাকা, আজকে ব্যাপারী বলে নাই? আজকে ব্যাপারী কালকে তো ঈদ, এজন্যই ব্যাপারী ঢাকা বা মাল পাঠাইতেছে না। হ্যাঁ, আজকে যা বেচা কিনা হইতেছে গৃহস্থের কাছাকাছি। গৃহস্থর কাছে বেচা কিনা হইতেছে। ঢাকা মাল আমদানি বছর, তারপরে এখনো দাম আছে সীমিত। সীমিত বাজার একবারে সীমিত, কিনে আনাই বেশ। এগুলো কয় টাকা পিস বেচতেছেন? এটি আপনারা 175 টাকা পিস কিনছি। 175 টাকা পিস কিনা কিনছি। এখন তো আপনাকে এই দামই কয়, দাম বাড়তি কয়, আরো কমও কয়। আরো কমও বলতেছে। 175 টাকা পিস হলো কিনা এই যে সাইজের মুরগি। সূর্যপুর বাজারে আজকে ব্যাপারী খুব কম, যা বেচা কিনা হইতেছে গৃহস্থের কাছে কিন্তু বেচা কিনা চলতেছে। এপাশে কিন্তু আমরা হাঁস এবং মুরগি দেখতে পারতেছি। অল্প অল্প মুরগি নিয়ে আসছে। এই পাশে কাকা মনে হয় নিয়ে আসছে। ভালো আছেন কাকা? মুরগ আনছেন আপনি? মুরগ সাথে কিন্তু একটা হাঁস। যেহেতু ঈদের আগে শেষ বাজার, অর্থাৎ আজকে চান রাতের বাজার চলতেছে এই সূর্যপুর বাজার। এখানে দেখেন বেশ বড় সাইজের মুরগ কিন্তু নিয়ে আসছে। মুরগটা কত দাম উঠছে কাকা? 650 টাকা। আর এই হাঁসাটা 500 পর্যন্ত বলতেছে। দর্শক, ওই পাশে বেশ কয়েকটা বড় সাইজের মুরগ নিয়ে আসছে। আমি একটু বড় সাইজের মুরগের দামটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে পাশ থেকে দেখি, এই যে এগুলো কি বাইয়ে আনছেন নাকি? হ্যাঁ ভাই, আমি এটা এই যে দেখেন বেশ বড় সাইজের কিন্তু মুরগ। বড় সাইজ। কত করে চাইতেছেন ভাই? এটা তো আপনার কিনা আছে 1850 টাকা তিনটা মুরগ। 1850। ওজন হইছে মানে 5 কেজি 200 গ্রাম। 5 কেজি 200 গ্রাম। 5 কেজি 200 গ্রাম। পরে দাম কেমন উঠছে আজকে ভাই? কম ধরুন, দাম 1900, 1850। এই দাম আসল জমা দাম লাগে 1900 থেকে 1850 টাকা পর্যন্ত আজকে দাম উঠছে। মানে সমান সমান থেকে ভাইজানি বলতেছে। বেচুন যাইতেছে না, বেচুন যাইতেছে না, ব্যাপারই নাই। দর্শক, আমরা আপনাদের যেহেতু ঈদের আগে বাজার চীনা হাঁস এবং দেশি হাঁসের দামটা দেখানোর চেষ্টা করবো। যে পাশে দেখেন বেশ একটা বড় চীনা হাঁসে কিন্তু দরদাম চলতেছে। দাম টাম বলছেন নাকি ভাই? হ্যাঁ, দাম বলছেন। নিছেন এটা কত দিয়ে নিলেন? হ্যাঁ, 1400 টাকা। দর্শক, দেখেন ভাইজানি বিক্রি করছে। কতটুকু ওজন হবে ভাইয়া? 3 কেজি হবে। 3 কেজি প্লাসই হবে। 3 কেজি প্লাস হবে। দর্শক,
1400 টাকা দিয়ে নিছে। হ্যাঁ না 4 কেজি হবে না, 3 কেজি প্লাস হবে। হ্যাঁ 3 কেজি প্লাস হবে। দর্শক এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারবেন। 1400 টাকা দিয়ে বিক্রি করছে 3 কেজি প্লাসের যেই চীনা হাঁসাটা এই যে ভাইজানে নিয়ে নিছে। আমরা ওই পাশ থেকে একটু দেশি হাঁসার দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটু বড় সাইজের হাঁসার দাম আপনাদের দেখাই। দেশীয় হাঁসা বড় সাইজ হলে ওইটার দামটা আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে, আপনারা আইডিয়া নিতে পারবেন। যে পাশে দুইটা হাঁসা, দেশীয় হাঁসা, মোটামুটি বড় সাইজ কিন্তু এবং পুরনো মনে হয় হাঁসা। পাশে চমৎকার আর একটা চীনা হাঁসাও কিন্তু ভালো আছেন। আজকে তো ঈদের শেষ বাজার, অর্থাৎ কালকে সকালে কিন্তু ঈদ। আর দর্শক আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে সূর্যপুর বাজারে আসছি। দেশীয় হাঁসগুলো শেষ বাজারে কেমন দামে যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এগুলো কয় টাকা জোড়া বিক্রি করতেছেন? 1200 থেকে 1400 টাকা জোড়া আজকে বেচে কিনে করতেছে। এই হাঁসাটা কত দাম? এটা বেচছি আপনার 1700 লগের ডিম 1600 1700 করে। দর্শক বেশ বড় সাইজের হাঁসা। হাঁসা একটু বড় ছোট দামের কিন্তু পার্থক্য আছে, আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। যে পাশে কাকা বেশ দুইটা বড় সাইজের মুরগি কিন্তু নিয়ে আসছে, অনেক বড় মুরগি। এই দেখেন পাহাড়ি অঞ্চলের বিশেষ করে মুরগগুলো বেশ চাহিদা থাকে। কিন্তু কত দাম চাইতেছেন? 1500 টাকা চাওয়া, 1400 হলে বিক্রি করবেন। কতটুকু ওজন হবে আইডিয়া করেন? 2 কেজি 400-500 গ্রাম। 2 কেজি 400-500 গ্রাম। হ্যাঁ বেশ বড় সাইজের দুইটা মুরগ। হাঁসা মানছেন আপনি? রাজহাঁস 4 কেজি ওজন। কত দাম চাইতেছেন? দাম চাইতেছে 2200 টাকা। 2200 টাকা। আজকে দাম কেমন উঠছে? 18-19 টাকা দাম উঠছে। দর্শক রাজা হাঁস কত দাম করছে ভাই? 650 জমা 650 হইলে মোটামুটি ভালোই দাম হয়েছে তো। কত তুমি কত চাইছিলা ভাই? 1000 টাকা। 1000 টাকা। দর্শক এই দেখেন বড় সাইজের একটা মুরগি মুরগ নিয়ে আসছে। 6.5 আরো জমা দিবে। 650 আবার জমাও কিন্তু দিয়ে দিতেছে। বেশ বড় সাইজের একটা মুরগি নিয়ে আসছে। 1000 টাকা কিন্তু আজকে দাম চাইতেছে। দর্শক এখান থেকেই সূর্যপুর বাজারের কাছে তরি তরকারি মহল কিন্তু শুরু। যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পারতেছি। সবাই কিন্তু পেঁয়াজ রসুন নিয়ে ব্যস্ত। এই যে পাশে দিদিরা বেছে বেছে কিন্তু পেঁয়াজ নিচ্ছে। কতটুক নিচ্ছেন এখানে? হ্যাঁ 4 কেজি। কত করে ভাই দিতেছেন? 34 টাকা কেজি। দর্শক দেখেন 170 টাকা পাল্লাই বেচা কিনা করতেছি এখানে। আমরা উপাস থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যে আসলে অ্যাকচুয়ালি দামটা কেমন যাচ্ছে। প্রচুর ভিড় কিন্তু আজকে আমরা দেখতে পারতেছি এইখানে। সবাই কিন্তু পেঁয়াজের দোকানেই কিন্তু প্রচুর ভিড় আমরা এই যে দেখতে পাচ্ছি। সবাই পেঁয়াজ নিয়ে ব্যস্ত। আমরা ভিতর থেকে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই যে দেখেন দর্শক ঈদ আসলে বিশেষ করে ছোটবেলায় এভাবে কত ছোট খেলনা দিয়েই না আমরা খেলেছি। এই যে দেখেন এপাশে কিন্তু ছোট খেলনা নিয়ে সবাই ব্যস্ত কেনার জন্য। দেখি একটু কেমন দামে বিক্রি করতেছে। এই দেখেন আম্মু তুমি কি নিতেছ? পুতুল? হ্যাঁ খেলার জন্য। হ্যাঁ দর্শক সবার শৈশবে বিশেষ করে এই পুতুল ছোট খেলনা দিয়ে মানে সবার স্মৃতি জড়িয়ে আছে কিন্তু এই মাটির ছোট খেলনার হাড়ি পাতিলের সাথে। এই যে দেখেন আজকে এখানেও কিন্তু বিক্রি হইতেছে প্রচুর। যে পাশে ছোট বাবু কিন্তু এই যে নিয়ে নিছে। তুমি কি শুধু পুতুল নিছো মা? 60 হইলে দিয়ে দেন। কত করে নিছো? 5 টাকা 5 টাকা করে। দর্শক ওই যে পাশে আপা কি জানি বাঁচতেছে, একটু দেখি আপা কি নিতে চাইতেছে। আপা ভালো আছেন? এটি কি পুতুলের হাড়ি পাতিল নিতেছে পাক করে খাওয়ার জন্য। দর্শক এই দেখেন এগুলো কত করে দিতেছেন দাদা? এগুলো কত করে দিতেছেন পিস? 10 টাকা। এর দাম একটু নাই। 10 টাকা 5 টাকা। সাইজ অনুযায়ী একটু ছোট বড় আছে, ওই সাইজ অনুযায়ী কিন্তু নিতেছে। দেখেন মাটির খেলনার সাথে আমাদের শৈশবের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে।
গারো আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের একত্রে মিল রয়েছে কিন্তু এই সূর্যপুর বাজারে। সবাই একে অপরের সাথে মিলেমিশে কিন্তু এই বাজারে কেনাবেচা করে থাকে। আজকে দেখব যে শেষ বাজারটা কেমন যাচ্ছে, সেই তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি। দর্শক, সূর্যপুর বাজারের এইটাই হলো কাঁচা তরি তরকারির মেন বাজার। এদিক থেকে শুরু, আর এটা হলো মেন বাজার। আজকে দেখব যে রমজানের আগে বিশেষ করে শেষ বাজারে কেমন দর যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো। যে পাশে দেখেন প্রচুর ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পেঁয়াজ এবং যে রসুন আছে রসুনের দোকানে প্রচুর ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো। এই যে পাশে অনেক সাইজের কিন্তু আলু নিয়ে বসছে। আলু কেজি কত ভাই দিতেছেন? 20 টাকা কেজি দর্শক ফলেন আলু। আর এই যে পাশে দেশিটা ভাই, এটা 110 টাকা পাল্লা, 5 কেজি বিক্রি করতেছে। ওই যে ওই পাশে রসুন দেখতে পাচ্ছি এবং পেঁয়াজ কত করে আছে আজকে? 35 টাকা কেজি, 35 টাকা কেজি। আর রসুন দর্শক, ওই অর্থে আসলে এবছর কিন্তু বিশেষ করে মশলা জাতীয় যে পণ্যগুলো আছে সেগুলোর কিন্তু দরদাম খুব নিয়ন্ত্রণেই আছে। আমরা একটা জিনিস দেখতে পারতেছি, তাও আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু সূর্যপুর বাজারে এবং শেষ বাজার ঈদের আগে, সেই শেষ বাজারে কেমন দামে বেচা কিনা হইতেছে বিভিন্ন ধরনের পণ্যগুলো, সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক, এ দেখেন বাজার আস্তে আস্তে কিন্তু জমতে শুরু করতেছে। আমরা একটা জিনিস দেখতে পারতেছি, যেহেতু সীমান্তবর্তী একদম পাহাড়ি অঞ্চলের হাট, এখানে কিন্তু প্রচুর ভিড়, বেলা করার সাথে সাথেই আমরা দেখতে পারতেছি ভিড় হয়ে পড়তেছে। এই যে দেখেন, এই পাশে প্রচুর পণ্য কিন্তু আজকে নিয়ে আসছে। দর্শক, এপাশে বেশ অনেকগুলো পণ্য কিন্তু এই যে নিয়ে আসছে আমরা দেখতে পারতেছি। এপাশে টমেটো নিয়ে আসছে। টমেটোর কি বাজার একটু বাড়ছে নাকি? কত করে আছে এখন? 15 থেকে 20 টাকা কেজি ধরে চলতেছে। আর এই যে ভেন্ডি, ভেন্ডি 80 টাকা কেজি, এখন 80 টাকা হয়েছে। লতি কত করে দিতেছে? 100 টাকা। কাঁচা মরিচের দামটা কি বাড়ছে না কত আছে বর্তমানে? 60 থেকে 80 টাকার মধ্যে কিন্তু আজকে বেচা কিনা। বেগুন এগুলো কত করে দিতেছেন ভাই? 60 টাকা। সিম এগুলো, সিম 50 থেকে 60। দর্শক, মোটামুটি আগের তুলনায় একটু দাম কিন্তু বেড়ে যাচ্ছে সব পণ্যেরই। আমরা ভিতর থেকে আরেকটু দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আসলে দামটা কেমন বাড়ছে সেই তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করবো। যে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু প্রচুর পণ্য নিয়ে আসছে, বিভিন্ন ধরনের পণ্য। এই দেখেন, 80 টাকা কেজি রসুন লয়ে যান। করলা কত করে দিতেছেন কাকা? 70 টাকা কেজিতে। দর্শক, এই দেখেন ফ্রেশ করলা, মানে 1 নাম্বার মাল কিন্তু কাকা বিক্রি করতেছে। এবার সাজনাও কিন্তু আমরা দেখতে পারতেছি হাফ কেজি করে বাইদা রাখছেন। হাফ কেজি কত করে দিতেছেন? 70 টাকা, 70 টাকা কেজি। দর্শক, এবার সে পটলটা নতুন উঠছে কিন্তু বাজারে। পটলের দাম কত আছে আজকে? 70। নতুন তুলনায় মোটামুটি দাম কিন্তু একটু কমই আছে দর্শক, আগের তুলনায়। বিশেষ করে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো আছে সেগুলো একটু দাম কিন্তু একটু বেড়ে গেছে। হ্যাঁ, গাজর কেমন আছে? 30 টাকা কেজি। শসার বাজারটা কেমন যাচ্ছে আজকে? শসার বাজারটা দেখবো আপনাদের, যেহেতু প্রচুর গরম চলতেছে, শুনলাম যে শসার বাজারটা একটু বেড়ে গেছে। দেখি আজকে বাজারটা কেমন আছে। এই দেখেন, বেশ অনেক সুন্দর দেশীয় শসা কিন্তু নিয়ে আসছে। ভালো আছেন কাকা? আজকে বাজার কেমন পাইতেছেন শসার? একটু কম। কেজি কত বিক্রি করতেছেন? 40 থেকে 50 টাকা কেজি। দর্শক, দর্শক, কাকা একদম খাঁটি কৃষক। উনি মাঠে পণ্য উৎপাদন করে সূর্যপুর বাজারে কিন্তু নিয়ে এসে বিক্রি করে থাকে। যে পাশে দেখেন বেগুনও চাষ করছে। বেগুন এইটার কেজি কত পাইতেছেন কাকা? এটা 30 টাকা। 30 টাকা কেজি। আর পুঁই শাকের দাম কেমন পাইতেছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজিতে। দর্শক, পুঁই শাক আজকে তো বাজার ওই রকম জমজমাট দেখতে পারতেছি না। সবাই কি মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত নাকি কাকা?
এখানেই মুড় আছে, এখানেই বাজার চলছে। বাজার জমছে এটা সারা আলুঘাট লই আই এখন বর্তমানে। আর দর্শক সূর্যপুর বাজারে আসলে কিন্তু আসলে প্রচুর আমাদের ভালো লাগতো, কারণ এখানে প্রচুর ভিড় থাকে এবং আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের গভীর মিল এইখানে আমরা কিন্তু দেখতে পাই। আজকে বাজারটা যেহেতু এখনও বেলা আছে, মোটামুটি জমতে সময় আছে, আশা করি বেলা যত গড়াবে ইনশাল্লাহ এই বাজারও বেশ জমতে থাকবে। আমরা এপাশ থেকে একটু লেবুর দামটা শুনবো যে আজকে লেবুর বাজারটা কেমন আছে। লেবুর বাজার কেমন আছে? লেবুর বাজার এটা 30 টাকা হালিতে বেচা কিনে করতেছেন, আর ওই যে ওই পাশেরটা ওইটা 30 টাকা, ওইটাও 30 টাকা। দর্শক লেবু এবং শসা বিশেষ করে ঈদের বাজারে বেশ চাহিদা কিন্তু থাকে মানুষের। রোজার প্রথম দিকে কিন্তু লেবুর দাম প্রচুর ছিল, এখন মোটামুটি কিন্তু একটু নিয়ন্ত্রণেই আছে। আমরা দেখবো যে আসলে এই সূর্যপুর বাজারে যে পণ্যগুলো নিয়ে আসছে সেগুলো কেমন দামে বেচা কিনে করছে সেই সব তথ্য কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা ওই সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। যে পাশে ভাইজানেরা শশা নিয়ে বসে, দেখেন শশার বাজারটা কেমন আছে ভাইয়া? ভালো না? কেজি কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজিতে দর্শক শশা বিক্রি করতেছে, এই দেখেন। আর এই কেটগুলো কত করে বিক্রি করতেছেন? 15 টাকা 20 টাকা, 15 থেকে 20। যারা বিশেষ করে 10 টাকা বেচা কিনা করে। জি ভালো। আপনি আজকে পণ্য আনেন নাই, শাকসবজি আনছেন? দর্শক ভাইজান কিন্তু খুব ফেমাস লোক এবং ভাইজানের প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেখবেন। আজকে ভাইজান ঘুরতে আসছে, মানে এখানে দোকানও খুলছে, ভাইয়ের দোকানও ইনশাল্লাহ যাবো। তার আগে আমি এপাশ থেকে একটু নারকেলের দাম দেখাই। নারকেলের প্রচুর চাহিদা কিন্তু থাকে। দাদা নারকেল নিচ্ছেন নাকি? কত করে চাইতেছেন ভাই নারকেল? 120 করে ঝুনা নারকেল। নারকেল ঝুনাটা বিশেষ করে এখন দেখাই যায় না বাজারে, তাপ সবাই বিক্রি করে ফেলে, যার ফলে মোটামুটি ঝুনা নারকেল কিন্তু বাজারে আমরা দেখতে পারি না। আমরা ওই পাশ থেকেও একটু দেখি যে আসলে কি কি পণ্য এই হাটে নিয়ে আসছে, বিশেষ করে ঈদের আগের শেষ বাজারে। পাঙ্কাশ কেজি কত করে দিতেছেন ভাই আজকে? ভাইয়া পাঙ্কাশের কেজি কত করে দিতেছেন আজকে? 140 করে। দর্শক ঈদের আগে বাজারে কিন্তু যাচ্ছে সূর্যপুর বাজারে। আমরা একটু ঈদের বাজারে 140 করে লাগাচ্ছে। দর্শক ভাইজান বলতেছে এপাশে শিংও কিন্তু নিয়ে আসছে, এপাশে পুকুরের মাছ নিয়ে আসছে। আমরা একটু দেখবো যে আসলে এই বাজারে বিশেষ করে শিংগুলো কত করে দাম যাচ্ছে। মোটামুটি বড় সাইজের কিন্তু শিং 350 টাকা কেজি। 350 টাকা কেজি দর্শক বিক্রি করতেছে যে সূর্যপুর বাজারে। এবার সে দেশীয় মাছ নিয়ে আসছে। ভাই তেলাপিয়া কত করে দিতেছেন? 200 করে ভাই, 200 করে। আর এই যে সিলভার কাপ, সিলভার কাপ 180 করে। দর্শক আজকে মাছ কিন্তু খুব আমদানি কম হয়েছে সূর্যপুর বাজারে, সবাই কিন্তু গরু নিয়ে ব্যস্ত, যার ফলে মাছের বাজারটাতে মাছ খুব কম আমদানি হয়েছে। আমরা এই পাশ থেকে একটু দেখি যে পুকুরের মাছগুলো আছে সেগুলো কেমন দামে বেচা কিনে করতেছে। যে পাশেও কিন্তু তেলাপিয়া নিয়ে বসছে সবাই। যে পাশে একটু দাদা রুই এবং সরপুটি নিয়ে বসছে। দাদা ভালো আছেন? 200 টাকা করে ধরছেন না? এগুলো কত করে দিতেছেন? 20 টাকা 10 টাকা আমি বলা পরে আবার বলে 20 টাকা দাও। দাদা এই সরপুটি এগুলো কত করে দিতেছেন? 260। বাজারে তো মাছ খুব আমদানি কম হয়েছে, কিন্তু আজকে আমদানি কম হয়েছে। আর এই যে পাশে দেখেন বেশ বড় সাইজের মলা, কিন্তু মলা কত করে দিতেছেন দাদা? 280 করে। দর্শক মলা বিক্রি করতেছে ওই পাশে। ওই পাশে মাছ কিন্তু খুব কম আমদানি হয়েছে, আমরা দেখি এই যে পাশে দেখেন অল্প মাছ কিন্তু নিয়ে বসছে সবাই। যে পাশে ভাইজানের গন্যার পোনা নিয়ে বসছে। এটি কত করে দিতেছেন ভাই? 200 করে। দর্শক ঈদের আগে সূর্যপুর বাজারে খোলা তেলটা কেমন যাচ্ছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। যে পাশে দেখেন কাকা
খোলা তেল বিক্রি করতেছে, একটু আজকে জানিয়ে দেই আপনাদের। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আর কোন নেবে বেচা কিনা কি খারাপ নাকি? কেনা বেশি ভালো না বুঝছেন, যাও বেচা কেনা হয়তো ভারতে সব মাল গেছে ভারতে মাল গেছে গা? ভারতে সব বন্ধ তো শুনলাম। না হাসিনা বাড়াইতে দাম যায় ওই সময় হয়ে গেছে কটা ওই সময় নিয়ে গেছে গা। এই তেলের বাজার চাঙ্গে বানাইছে হাসিনাই। কত করে আজকে দিতেছেন তেল? আজকে দিয়ে দিতাছি এবার তো 50 টাকার ভিতরে 60 টাকা লাগাই দিছি। এই দেশে এখন তেলের দাম কমে গেছে গা। 60 টাকা কি? পুরা লিটার 160 টাকা? 160 টাকা পুরা লিটার। 160 টাকা পুরা লিটারে কিন্তু বিক্রি করতেছে খোলা তেলটা। এই সূর্যপুর বাজারে কিন্তু কাকা বেচা কিনি করতেছে। আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে ভিতরে আসলে কি কি পণ্য নিয়ে বসছে এবং কেমন দামে সেই পণ্যগুলো বিক্রি করতেছে সেই তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করব। দর্শক, সূর্যপুর বাজারে বিশেষ করে এই অংশতে কাপড় চোপড়ের দোকান নিয়ে বসছে। ওই অর্থে আমরা কিন্তু দেখতে পারতেছি না যে ওইরকম বেশ বেচা কিনা, অল্প সংখ্যক কিছু কাস্টমার আছে এবং বেচা কিনাও মনে হচ্ছে খুব সীমিত। আপনাদের সামনে একটু দেখাবো যে আসলে সূর্যপুর বাজারে বিশেষ করে ঈদের আগে যে বাজারটা কেমন যাচ্ছে সেই বাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যে পাশে ভাইজানে নিয়ে বসছে। খুব খারাপ অবস্থা, বাজার খুব মন্দা যাচ্ছে নাকি? বন্ধ অবস্থা, কাস্টমার তো নাই দেখা যায় বাজারে, হালকা পাতলা আছে আর কি, অল্প বেচা কিনা, সীমিত আকারে। দর্শক, আমি আগে আপনাদের যে কথা বলছিলাম যে সূর্যপুর বাজারে আমরা দেখতে পারতেছি মানুষের ভিড় খুব কম এবং বেচা কিনাও কিন্তু খুব কম। আমরা এখান থেকে যা জানতে পারলাম আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব আসলে যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে। দেখেন প্রত্যেক দোকানেই কিন্তু হালকা কিছু সংখ্যক বেচা কেনা হচ্ছে এবং প্রায় দোকানেই কিন্তু কাস্টমার নেই। আমরা এই দোকানে দেখেন সবাই কিন্তু বসে আছে, আসলে বেচা কিনাটা ওই অর্থে নাই। ভাইজান, বেচা কিনা কি অবস্থা ভাইয়া? প্রায় দোকানই তো একদম খালি, কোনো ভিড় নেই দোকান, কিন্তু এই যে যেরকম আপনারা কাস্টমার বিহীন বসে আছেন প্রায় দোকানেই কিন্তু আসলে কাস্টমার শূন্য। অল্প কিছু দোকানের সামান্য ভিড় আমরা কিন্তু দেখতে পারতেছি। আবার ওপাশে হালুয়াঘাট উপজেলার সদরে কিন্তু মোটামুটি ভিড় আমরা কিন্তু দেখতে পারতেছি, ওইখানে কিন্তু প্রচুর ভিড়, কিন্তু সূর্যপুর বাজারে ভিড় কম, বেচা কিনাও মোটামুটি সীমিত আকারে চলতেছে। যাই হোক দর্শক, আমরা পুরো বাজারটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যে পাশে কাকার কাছ থেকে একটু শুনি। কাকা, এই ঈদে কেমন বেচা কিনা চলতেছে? বেচা কিনা কম নাকি? বেচা কিনা কম। দর্শক দেখেন কসমেটিকের দোকানেও মোটামুটি কিন্তু ভিড় নিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, অল্প সংখ্যক বেচা কিনা হচ্ছে। এই যে দেখেন এই ভিতর থেকেও মোটামুটি এই বাজারটা কিন্তু ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, কাস্টমার একদম আর নেই বললেই চলে। অল্প দর্শক, এই ছিল সূর্যপুর বাজার থেকে নিত্য পণ্যের দরদাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও পাবলিশ দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক, আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।